হরে কৃষ্ণা। এখন পুরো ভারতে একটা জিনিস খুব ট্রেন্ডিং চলছে, সেটা কি? সেটা হচ্ছে ভোট। আর এই ভোটের রাজনীতি কিছু কিছু জায়গায় মিশে যাচ্ছে ধর্মের সাথে। সেই গ্রীষ্মের দাবাদাহের যেরকম বাড়ছে, তার সাথে সাথে বেড়ে উঠছে ভোটের রাজনীতি। আর ভোটের রাজনীতি রং মাখছে ধর্মীয় রাজনীতির সাথে। আর মানুষ বিভ্রান্ত হচ্ছে কিভাবে? দেখুন, সবাই যেন এই ভোটের রাজনীতিতে নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত। কেউ বলছে আল্লাহ ইজ গ্রেট, কেউ বলছে গড ইজ গ্রেট, কেউ বলছে ভগবান সেরা, কেউ বলছে ওয়াহেগুরু কি জয়। আর মানুষ বিভ্রান্ত হচ্ছে এই ধর্মীয় রাজনীতিতে। কিন্তু এগুলো ভেবে দেখুন তো, ভগবান বলুন বা আল্লাহ বলুন বা গড বলুন, আমাদের সবাইকে কিন্তু একইভাবে বানিয়েছে। কারোর প্রতি কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই। আপনি মুসলিম ভাইয়ের 4টে হাত পাবেন না বা খ্রিস্টান ভাইয়ের 5টা পা পাবেন না। তার দেহ লাল রক্ত রয়েছে, আমাদের দেহ লাল রক্ত রয়েছে। ভগবান মানুষ তৈরি করেছে, আর মানুষ তৈরি করেছে ধর্ম। যেমন আপনাকে খুব সিম্পলভাবে বোঝাই। দেখুন, কোনো লোকের যদি 5টা ছেলে থাকে, কেউ তাকে ফাদার ডাকে, কেউ তাকে ড্যাডি ডাকে, কেউ তাকে ড্যাড ডাকে, কেউ তাকে ভালোবেসে বাপি বলে ডাকে, কেউ তাকে বাবা বলে, কেউ তাকে আব্বু বলে, কিন্তু সেই মানুষটা কি আলাদা হয়ে যায়? কখনোই না। একটা ছেলের সাথে তার রেসিপ্রোকেশন অফ লাভ হয়তো আলাদা হতে পারে, আলাদা রকমের হতে পারে। যেমন সে একজনকে একভাবে ডাকছে, কিন্তু সেই মানুষটা তো আলাদা হয়ে যায় না। সে ভগবানই হোক, সে গড হোক, আল্লাহ হোক বা লর্ড বুদ্ধাই হোক, সে কিন্তু একজনেরই প্রতিনিধিত্ব করে। সে সুপ্রিম পার্সোনালিটি অফ গডের। আর সব ধর্মই একটাই কিছু আমাদের শেখায়, সেটা হচ্ছে টু নো গড, লাভ গড, সার্ভ গড অ্যান্ড গো ব্যাক টু গড হেড। যেমন ভগবান 14 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলছে ভগবদ্গীতাতে, সর্বয়োনিষ কুন্তয়া মূর্তয়া সম্ভবানিয়া তসৎ ব্রহ্মা মহদ্যোনির আহম বীজা পদা পিতা। এর মানে আমি সবার শিড গিভিং ফাদার। পৃথিবীতে শুধুমাত্র মানুষ নেই, মানুষ বাদেও যত লিভিং এন্টিটি আছে, আমি সবার বাবা, আমি সবার বীজ প্রদানকারী বাবা। এ থেকে আমরা বুঝতে পারি ভগবান এক, অভিন্ন এবং তিনি সকলের জন্যই সমান। কেউ তাকে আল্লাহ বলে ডাকে, কেউ তাকে গড বলে ডাকে বা কেউ তাকে ভগবান বলে ডাকে। সে যে নামেই ডাকুক না কেন, ভগবান কিন্তু এক এবং অভিন্ন। তাহলে কথা হচ্ছে, ভগবানের এত রূপ বা এত বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কেন তাকে পুজো করে? তার কথা হলো, এখানে ভগবদ্গীতাতে ভগবান এটাও বলেছে যে যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তার কাছে সেমনভাবেই প্রকাশিত হই। কেউ আমাকে ভাই ভেবে ভালোবাসে। ভাই ভগবান এক এক ধর্মে এক একভাবে অবতারিত হয়েছেন এবং তাদের ধর্মে যত কলমশ ছিল বা তাদের ধর্মে যত কিছু ভুল ছিল বা পাপ ছিল, তার বিনাশ করে আবার সত্যের প্রতিষ্ঠা করেছেন। তাই আমরা ভগবানকে এক একভাবে চিনি, কিন্তু ভগবান এক। ধরুন একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝা যাক যে, ধরুন আপনি কখনো যদি অফিসে যান, আপনার একটা গেটআপ আলাদা থাকে, আপনি শুটের বুটের থাকেন, আপনাকে কেউ স্যার বলে। আপনি যখন বাড়িতে আসেন, সেই মানুষটা আলাদা ড্রেস পরে থাকেন, তো আপনার একটা আলাদা রকমের ব্যবহার হয়। আপনি বাড়ির মানুষের সাথে আলাদাভাবে ব্যবহার করেন, তখন আপনাকে বাড়ির মানুষ ঘরোয়াভাবে সোনা মনা যাভাবে ডাকতে পারে। আপনি আবার যখন কোনো জায়গায় কোনো সামাজিক অনুষ্ঠানে যান, তখন আপনার ড্রেস আপ আলাদা থাকে, তো তখন মানুষ আপনাকে আলাদাভাবে সম্বোধন করেন। তো এইভাবে দেখুন, কিন্তু আপনি কিন্তু পাল্টে যাচ্ছেন না, আপনার শুধুমাত্র ব্যবহারটা আর আপনার ড্রেস আপটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানেও বুঝতে পারি, শুধুমাত্র ভগবান এক একভাবে অবতারিত হয়েছে বলে আমরা এক এক নামে ডাকি, কিন্তু ভগবান এক এবং অভিন্ন। কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে একে অপরের ধর্মকে শুধুমাত্র শ্রেষ্ঠতার প্রমাণ করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের বন্ধুত্ব এবং আমাদের সৌভ্রাতৃত্ববোধ হারিয়ে ফেলছি। কিন্তু আপনি যদি দেখেন বড় বড় জায়গায়, আপনি যদি কখনো কলকাতার বড় সেন্ট পলস চার্চেও যান, ওইখানে আপনি কোনোদিন হিন্দু মুসলিম খ্রিস্টান বলে আটকাবে না যেতে। বা আপনি যদি আমাদের কোনো ইস্কন মায়াপুর মন্দিরেও আসেন, ওইখানে কোনোদিন হিন্দু মুসলিম খ্রিস্টান নিয়ে আপনাকে কখনো আটকাবে না দর্শন করতে। বা আপনি যদি জামা মসজিদেও যান, আপনাকে আটকাবে না, আপনার শেষে যেই ধর্মেরই হন। আপনি যদি কখনো অমৃতসরের স্বর্ণ মন্দিরেও যান, আপনাকে কোনো ধর্ম বা জাতি দেখে আপনাকে আটকাবে না, সবাইকে দর্শন করতে পারবেন, প্রসাদ পাবেন।
তাহলে যদি আমরা বুঝতে পারি যে আমাদের বড় বড় জায়গায় কোনো ভেদাভেদ নেই, কোনো জাতিগত বা ধর্মগত কোনো আমাদের ডেভিয়েশন নেই, তাহলে কেন আমরা ঝগড়া করছি? চলুন আমরা আজকের দিনে এই প্রার্থনা করি যে সরকারে যেই ক্ষমতায় থাক না কেন, আমরা খুব সৌহার্দ্যতার সাথে একসাথে বাঁচব, যেখানে আর আমরা একটা এমন ভারত গড়ব যাতে সবাই সবার ধর্মিক রীতিনীতি ভালোভাবে করতে পারবো, কোনো বাধা থাকবে না, আর সবাই সৌহার্দ্যবোধের সাথে থাকতে পারবো। যেই ভারতবর্ষে ঈদেতে হিন্দুরাও সামিল হতে পারে, বা হিন্দুদের জন্মাষ্টমীতেও খ্রিশ্চানরা সামিল হতে পারে, বা খ্রিশ্চানদের বড়দিনও আমরা যে ধর্ম নির্বিশেষে পালন করতে পারি। তাই আমরা সেই ভারতের স্বপ্ন রাখব, যে আদর্শ ভারতের স্বপ্ন একদিন দেখেছেন অতুল প্রসাদ সেন। তার এক বিখ্যাত রচনা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই আমরা এমন একটা ভারতবর্ষ তৈরি করি, যেই ভারতবর্ষকে দেখে সারা বিশ্ব উদ্বুদ্ধ হবে যে দেখুন যে কত ভাষাভাষীর মানুষ, কত ধর্মের মানুষ আমরা একসাথে কত ভালোভাবে, কত সুন্দর সৌহার্দ্যবোধের সাথে আমরা বেঁচে আসি। আগামী দিনে আমরা এরকমভাবেই একটা নতুন ভারতবর্ষ গড়ার চেষ্টা করব। হরে কৃষ্ণা। আমাদের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে আপনি সব আপডেট পান। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়।